আসানসোল পৌর নিগমের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হল পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী, বিশিষ্ট চিকিৎসক ও ভারতরত্ন ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মজয়ন্তী। এদিন তার মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, ব্যুরো চেয়ারম্যান অনিমেষ দাস, এমএমআইসি মানস দাস সহ আসানসোল পৌর নিগমের বড়বাবু ও কর্মচারীরা। এই অনুষ্ঠানে ডক্টর বিধানচন্দ্র রায়ের কর্মজীবন, মানব সেবা এবং রাজ্যের উন্নয়নে তার অসামান্য অবদানের কথা স্মরণ করেন। তার আদর্শ অনুসরণ করে সমাজ সেবার কাজে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। শ্রদ্ধা ও মর্যাদার মধ্যে দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। ক্লিন আসানসোল ক্ষেত্রে অবদান, ওনার ভারী শিল্প ক্ষেত্রে প্রতিষ্ঠিত ক্ষেত্রে অবদান। আজকে হলদিয়া, কল্যাণপুর, আসানসোল, মহিশিলা, সাতগ্রাম, কল্যাণী, এই সমস্ত শহরগুলো যেমন প্রতিষ্ঠিত হয়েছে ওনার হাত ধরে, সল্টলেক, ঠিক সেরকমভাবে প্রতিষ্ঠিত হয়েছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো, ঠিক সেরকমভাবে প্রতিষ্ঠিত হয়েছিল চিকিৎসা কেন্দ্রগুলো। তার জীবনী এক অভূতপূর্ব ইতিহাস হয়ে আছে। কখনো মুখ্যমন্ত্রী, কখনো স্বাধীনতা সংগ্রামী, কখনো ক্যালকাটা কর্পোরেশনের মেয়র, কখনো ট্যাক্সি চালক, কখনো মেল নার্স, এই সমস্তর উপর ভিত্তি করে তার জীবন তৈরি হয়ে একটা প্রতিষ্ঠিত জীবনে প্রতিষ্ঠিত করেছিল পশ্চিমবঙ্গের একজন বাঙালি। তার জন্য আমরা গর্ববোধ করি। এবং যার মৃত্যুর পরে বাসন্তী দেবী, চিত্তরঞ্জন দাসের ওয়াইফ বলেছিলেন জন্মদিনে তার মৃত্যু হলো, এক ভগবান বুদ্ধের জন্মদিনে তার সমাধি লাভ করেছিলেন। এই মহান আত্মার প্রতি আমরা শ্রদ্ধা জানাবার জন্য এখানে উপস্থিত হয়েছি। আমরা আসানসোলবাসীকে ওনার বার্তা দিতে চাই যে এই সমস্ত মানুষের আদর্শের মধ্যেখানে যদি চলা যায় তাহলে আগামী দিন সুন্দর আসানসোল প্রতিষ্ঠিত হবে। একজন ধন্যোদ্ধরী ডাক্তার যেমন, সেরকম সুদক্ষ প্রশাসক এবং পশ্চিমবঙ্গের রূপকার। সারা জীবন তার নাম থাকবে রূপকার হিসাবে, কারণ সেদিন পরাধীন ভারতবর্ষে যে পরিকাঠামো পশ্চিমবঙ্গের ছিল সেই পরিকাঠামোকে এক নতুন দিক দেখিয়েছিলেন বিধানচন্দ্র রায়। কেন্দ্রীয় সরকারের সঙ্গে সংঘাতের মধ্যেখান দিয়ে পশ্চিমবঙ্গকে যেমন উন্নয়নের দিশা দেখিয়েছিলেন, ঠিক সেই রকম পরাধীন ভারতবর্ষে আগত উদ্বাস্তুদের এবং 1948 সালে যখন উনি দ্বিতীয় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন, তারপরে আসার পরে যে উদ্বাস্তুদের সমস্যার সমাধান করেছিলেন, যার ফলস্বরূপ পশ্চিমবঙ্গের বাঙালিরা আজকে একটা শক্তিশালী জায়গায় প্রতিষ্ঠিত হয়ে গেছে।